কি বাবা, মহারাজা একাই এভাবে চলে গেল? আর তাছাড়া ওদের এতক্ষণে ফিরে আসার কথা। আমি ওদের আগে আগে ঘোড়া নিয়ে চলে এলাম, তোমরাও তো আমাদের পিছু পিছু আসছিলে। কোনো বিপদ হওয়ার তো কথা নয়। আমি তো ভেবেছি ওরা হয়তো অনেক আগেই ফিরে এসেছে। আমি একটু এদিকের কাজে ব্যস্ত ছিলাম, তাই তোমার সাথে দেখা করতে পারিনি। কিন্তু মহারাজার এভাবে একা যাওয়াটা একদম ঠিক হয়নি। কিন্তু কি করব আমি? যদি চন্দ্রকুমারের সাথে যেতাম তাহলে পুরো রাজপ্রাসাদটা ফাঁকা হয়ে যেত। তো এদিক থেকেও তো সামলাতে হবে। আর তাছাড়া আমার যা মনে হয় চন্দ্রকুমার ঠিক ওদেরকে সাথে করে নিয়ে ফিরে আসবে। না না বাবা, তুমি যাই বলো না কেন, আমার কাছে ব্যাপারটা এত সহজ কিন্তু মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো কিছু ঘটেছে, না হলে এমনটা হওয়ার কথা নয়। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি তো আছোই, তাহলে আমিও বরং যাই মহারাজের সাথে। কিন্তু প্রীতম, অনেকটা সময় আগেই তো মহারাজ বেরিয়ে গেছে, তুমি কি তাকে খুঁজে পাবে? তাকে খুঁজে পাবো কিনা সেটা পরের কথা, তবে মহারাজ যেখানে গিয়েছে আমি তো সেখানেই যাবো, তাই না? আর তাছাড়া ওরা যদি সত্যি সত্যি বিপদে পড়ে যায়, মহারাজের একার পক্ষে সে বিপদ থেকে ওদের রক্ষা করা অনেক কঠিন হবে। আর তাই আমি যদি তার পাশে থাকি, সে আরো মনের শক্তি পাবে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। তাহলে তুমি বরং বেরিয়ে পড়ো। আর হ্যাঁ বাবা, তাড়াতাড়ি ফিরে এসো, কিন্তু আমারও সবার ফিরে আসা না পর্যন্ত বড্ড চিন্তা হবে। না না বাবা, তুমি চিন্তা করো না, কোনো কিছুই ঘটবে না, সবকিছু স্বাভাবিক থাকবে। সবাইকে সাথে নিয়ে আমি ফিরে আসবো। যাক, অবশেষে এই গাছের গুড়িগুলো সরাতে সক্ষম হয়েছি। আর কোনো বিপদ নেই। আপনারা সবাই তাড়াতাড়ি করে রথে উঠে পড়ুন। যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এখান থেকে এগিয়ে যেতে হবে, কারণ আমার মনে হচ্ছে এই রাস্তা। হ্যাঁ, আমরা এখানে সবাই আছি, কিন্তু আমার চাঁদনিটা কোথায়? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। কেন কেন সোনালি? চাঁদনি তো তোমার পাশে দাঁড়িয়েছিল, আমাদের সাথে এলো, তাই না? তাহলে ও কোথায় গেল? রাজপ্রাসাদের ভেতরে কেন প্রবেশ করলো না? আচ্ছা সোনালি, তুমি ঠিকঠাক দেখেছো তো যে চাঁদনি আমাদের সাথে এসেছে? আসলে মহারানী, আমরা তখন এত তাড়াহুড়ো করে রাজরথে উঠলাম, আর তাছাড়া চাঁদনিকে তাড়াহুড়ো করে রাজরথে উঠতে বললাম, আর আমার তো মনে হলো যে ও রাজরথে উঠেছে, আর আমরা একসাথে তো রাজপ্রাসাদে ফিরে এলাম, কিন্তু এখানে